তোমার কথাতেই আমি মেঘার সাথে এনগেজমেন্ট করেছি, এরপর ওর সাথেই আমার বিয়ে হবে। আমি এটা ভেবেই খুশি যে আমি তোমার ইচ্ছে পূরণ করতে পারছি। ঠিক আছে, দেখো না সিদ্ধার্থ, প্রেস কনফারেন্সের অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হলো কিনা। দেখি আসছে। হ্যাঁ মা, কংগ্রাচুলেশনস আয়ুষ, কংগ্রাচুলেশনস, অল দ্য বেস্ট ইয়াং ম্যান। আরে কাকাই, মা এসব কি হচ্ছে বলো তো? কাকাই আমাকে কংগ্রাচুলেট কেন করলো? আর এরকম হাসতে হাসতে বেরিয়ে গেল কেন? আর তুমি ঈশান আর কুসুমকে কোথায় পাঠিয়েছো? মা তুমি একটা প্রেস কনফারেন্স ডেকেছো যার বিন্দু বিসর্গ আমিই জানি না। আমি না বুঝতে পারছি না, আমার পুরো ঘেটে যাচ্ছে। বলবে প্লিজ কি হচ্ছে? বাবারে বাবা, এত প্রশ্ন একসাথে বলবোটা কি করে? হ্যাঁ, এত উত্তর একসঙ্গে দেওয়া যায়? তাছাড়া ভুলেই তো গেলাম কি কি প্রশ্ন করব। মা আমার না মনে হচ্ছে সকাল থেকে আমার তোমার সাথে কোনো কন্ট্যাক্টই নেই। কোথাও কি আমাদের দুজনের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে? মা আমি ভেবে ভেবে এর কোনো কুল কিনারা পাচ্ছি না। ও আচ্ছা, কুল কিনারাই পাচ্ছ না? আর তাহলে ভেবো না, না ভাবাটা বন্ধ করে দাও, কারণ তুমি তো আবার বেশি ভাবলে মায়ের এগেনস্টে চলে যাও। মা আমি একটু ভরসা রাখো, একটু বিশ্বাস রাখো মায়ের উপর, জানতে পারবে। মা আমি সেদিন তোমার ওই সিদ্ধান্তের এগেনস্টে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি তারপর থেকে ঠিক করেছি তুমি যেই সিদ্ধান্ত নেবে সেটার এগেনস্টে আমি আর কোনোদিনও যাব না। আমি সেটাকে সবসময় সম্মান দেওয়ার চেষ্টা করব। সেই জন্য মন থেকে না চাইলেও আমি যা বলছি সব সিদ্ধান্ত মেনে নিচ্ছ। হ্যাঁ মা, আয়ুষ, আমাকে একটা কথা সঠিক বলবে? মা আমি তোমাকে কখনো মিথ্যে বলেছি? না তা বলো না, কারণ আমি আমার ছেলেকে সারা জীবন শিখিয়েছি সত্যের পথে হাঁটতে। আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে, যে মেঘাকে বিয়ে করা নিয়ে তুমি খুশি তো? মানে মেঘাকে তোমার ভালো লাগে তো? মা মেঘাকে তুমি পছন্দ করেছো, আর তুমি যখন আমার জন্য মেঘাকে পছন্দ করেইছো তখন নিশ্চয়ই আমার ভালোর কথা ভেবেই করেছো। আয়ুষ, আমি জিজ্ঞেস করতে চাইছি মেঘা সম্বন্ধে তোমার অনুভূতি কি? এই মুহূর্তে তো সেরকম কোনো বিশেষ অনুভূতি নেই আমার মেঘার প্রতি। তোমার কথাতেই আমি মেঘার সাথে এনগেজমেন্ট করেছি, এরপর ওর সাথেই আমার বিয়ে হবে। আমি এটা ভেবেই খুশি যে আমি তোমার ইচ্ছে পূরণ করতে পারছি। তবে হ্যাঁ, যত মেঘার সাথে আমি মেলামেশা করব তত আমরা একে অপরকে চিনতে পারবো, আর তারপর যদি ওর প্রতি আমার কোনো অনুভূতি তৈরি হয় তো সেটা তখন দেখা যাবে। আয়ুষ, মেঘা মা আমি মেঘার কথা পরে শুনবো, তুমি আগে বলো প্রেসকে কেন ডেকেছো? এই প্রেস কনফারেন্সে কি হবে আমি বুঝতে পারছি না, ওটা আমার জানাটা ইম্পর্টেন্ট আগে। কি বললাম, একটু ধৈর্য রাখলে জানতে পারবে। নিচে এসো মা, আরে নিচে এসো। কিছুদিন আগে আমি একটা প্রেস কনফারেন্স করেছিলাম যেখানে আমি আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চেঞ্জ করেছিলাম, কিন্তু মানুষ আমাদের সেই সিদ্ধান্ত মেনে নেয়নি। আর একটা কথা আছে না, জনতা জনার্দন, কাজেই আমরা তাদের সিদ্ধান্তই মেনে নিচ্ছি। হ্যাঁ, বাট মনি, আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের শেয়ারের ভ্যালু তো বেড়ে গেছে। তাহলে হ্যাঁ আমি দেখেছি, কিন্তু এখনকার আমাদের প্রেস কনফারেন্সের আলোচ্য বিষয় সেটা নয় মেঘা। আজ আমি আমার একটা ভুলকে শোধরানোর জন্য আপনাদের সবাইকে ডেকেছি। আমি আপনাদের জানাতে চাই যে আমি কুসুমকে কেন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরালাম।